প্রিয় হাজিরিন, আজকে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ও নামাজি, তোমার নামাজ অন্যায় থেকে, অশালীন কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমি নামাজও পড়ছি, অন্যায় অশালীন কাজের সাথেও জড়িয়ে পড়ছি। বুঝে নিতে হবে আমার নামাজে কোনো না কোনো গণ্ডগোল আছে। প্রথম কথা হলো, অধিকাংশ মুসলমান তো আমরা বেনামাজি। শুনতে খারাপ লাগলো, এটি বাস্তব কথা। আপনি হিসাব করে দেখেন, সমাজে, দেশের মধ্যে আমাদের মুসলমানদের সংখ্যা কত আর নামাজিদের সংখ্যা কত। নামাজিদের সংখ্যা খুবই কম। এরপরে যারা আমরা নামাজি আছি, এই নামাজিদের মধ্যেও আবার পিওরিটি নাই, ভেজাল বেশি। যে এক ওয়াক্ত পড়ি তো 4 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়ি তো 3 ওয়াক্ত ছেড়ে দিই, এরকম নামাজি আছে না নাই? সাপ্তাহিক নামাজিও আছে, বাৎসরিক নামাজিও আছে। তার মানে নামাজের পরিপূর্ণতা হচ্ছে না। এই নামাজ মুক্তি দিবে না, এই নামাজে অন্যায় অশালীন থেকে বাঁচাতে পারবে না। নামাজের ক্ষেত্রে আমাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। এরপরেও যারা আমরা নামাজে আসছি, কষ্ট করে দুনিয়ার সমস্ত কর্ম উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আমরা মসজিদে আসি। এই মসজিদের জামাতে নামাজে আসার পরেও আমাদের ভিতরে অনেক অপূর্ণতা লক্ষ্য করা যায়। শয়তান তো থেমে নাই। নামাজি একজন নামাজি মানুষ শয়তানের জন্য সবচেয়ে বিরক্তের কারণ। শয়তান নামাজিকে নামাজ থেকে কিভাবে ফিরিয়ে রাখবে, তার নামাজ কিভাবে নষ্ট করবে। এমনকি নামাজ শুরু করেছে তখনও শয়তানের ধোঁকা বেশি আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এরকম অবস্থা যদি হয়, বাম দিকে তুমি 3 বার থুতু নিক্ষেপ করবা। মানে প্রতীকী থুতু, মুখ থেকে ওই থুতু বের করতে হবে বিষয়টা এমন না। এরকম বাম কাঁধের দিকে, মানে বক্ষ ঠিক রেখে শুধুমাত্র মুখটা ঘুরিয়ে বাম দিকে থুতু ফেলা 3 বার। যখন নামাজের মধ্যে মানে এলোমেলো হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, শয়তান যখন বারবার ধোঁকা দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শিখিয়েছেন। তার মানে বোঝা গেল নামাজের মধ্যেও শয়তানের ধোঁকা মারাত্মকভাবে চলতে থাকে। এই যে অনেক সময় বেহুদা শব্দ শোনা যায়, কাশতে কাশতে মানে বেহুশ হয়ে যায়। জামাত শেষ, দেখেন কাশাকাশি সব বন্ধ। এই বাচ্চাগুলোকে দিয়ে ওরকম হইচই, জামাত শেষ, সব বন্ধ। ওই যে শয়তান বসে থাকে না, শয়তান সে কি হবে, নামাজের মনোযোগ নষ্ট করবে, নামাজ নষ্ট করবে, সেই চিন্তায় সে বিভোর। সে তার ডিউটিতে মোটেও ফাঁকি দেয় না। আমরা আমাদের ডিউটিতে অবহেলা করি, শয়তান কিন্তু মোটেও অবহেলা করে না। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা যারা কষ্ট করে নামাজে আসি, আমরা যারা ত্যাগ স্বীকার করে মসজিদে আসছি, নামাজটা যেন পরিপূর্ণ হয়, তাহলে ওই নামাজ আমাকে অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারবে।